কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, আম্মু বলল আজকে থাক, যাওয়ার দরকার নেই, মোটরসাইকেলে যাবা, কখন কোথায় পড়ে যাও। আমি ভাবলাম কি যাব না, কতক্ষণ আর বা থাকবো, এই যে একটু আগে আসলাম। কিন্তু তারপরে মনে হলো যে বাসায় সারাদিন থাকলে, 24টা ঘন্টা থাকলে যে শান্তিটা পাই বা অন্য জায়গায় গেলে যে শান্তিটা পাবো, এখানে 5 মিনিট থাকলে ওই শান্তির ধারে কাছে নেই। তা কী আর করার, এই রাস্তা কাদার মধ্যেই বাইক নিয়ে এখানে চলে আসলাম। আজকে হয়তো শেষ, কালকে ইনশাল্লাহ সকালবেলা চলে যাব। তো আসলে এত সুন্দর একটা পরিবেশ কোনোভাবে আসলে মিস করতে চাচ্ছিলাম না। এই যে নদীর কুলুকুলু শব্দ, পাখির কিচিরমিচির, কি শান্ত একটা পরিবেশ, এরকম কোথায় পাওয়া যাবে বলতে পারেন? যাবে না। তো এই তো আজকেও আড্ডা দিয়ে চলে আসলাম। আরও বিভিন্ন জায়গা আছে, কিন্তু তারপরেও এরকম জায়গাটা, কিন্তু তারপরে এই জায়গাটাকে আসলে অনেক পছন্দ মনে হয়েছে আমার। ওকে, একটু চা খাবো, যখন যেটা অভ্যাস। তুমি আমার ঘুম, কত সুন্দর পাখি উড়ে যাচ্ছে, নদী, করত নদী, কুলুকুল শব্দ। একটু আগে একজন আসলো, একটা লোক, বললাম যে কী অবস্থা, গল্প সল্প করলো। এটাতে কি আনছি? এটাতে আনছি চিনি। আম্মুকে বললাম যে আম্মু একটু চিনি দেন। যদিও চিনিটা খাওয়া ঠিক না, হচ্ছে না, তারপরে এখন না হলে তো হবে না, তাই না? সেটা কি গান টান শুনবো? একটা গান দিই, তাই না? আমি যেই সমস্যার জন্য বলছিলাম যে বাংলা ফ্রন্ট ইউজ নেই এখন আমি স্বর্গে নামি, যেন অন্য রকম এক ভালোবাসাতে মন যেন এক উদাসী করি, ভালো লাগে রাত, ভালো লাগে যে সবই হই 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 হই, ভালো লাগে কিছু কিছু ভুল, ভালো লাগে যে সবই। আচ্ছা, আজকে একটা স্টোরি শেয়ার করবো, না বলা কথা। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম। মেয়েটার বাবা ছিল প্রাক্তন সেনাবাহিনী অফিসার এবং এক বাবার এক মেয়ে, মানে এক বাবার এক মেয়ে। মেয়েটা অনেক সুন্দর ছিল, একদম মনের মতো, লম্বা, দেখতে সুন্দর, কলেজে পড়াশোনা করে। আগের ঘটনা, অনেক আগের ঘটনা। তো মেয়েটা, আমি আমার সব কথা বলেছি, মেয়েটা আমাকে নিয়ে কোনো সমস্যা নেই। এবং আমার একটা জিনিসটা খুব হাসি বেরোয়, কথাটা যেন বলে, অনেক আগে নাকি আগে তো আমি ফেসবুকে অনেক বেশি পোস্ট ভিডিও শেয়ার করতাম। তো সেই সময় আমার কোন ছবিটা দেখে অনেকে ক্রাশ খায়, ও আমাকে বলেনি। ওই মেয়েটার পিছনে আমি 1 বছর ধরে ঘুরছিলাম, তারপরও আমাকে পছন্দ করেনি বা আমার কথা শুনেনি, রিপ্লাই দিত না ঠিক মতো।
তারপর এইভাবে সম্পর্কটা হয়ে যায়। আমরা একে অপরকে প্রমিস করি ভালোবাসা, তারপর আমরা কি বিয়ে করব, কীভাবে ফ্যামিলিকে ম্যানেজ করব। আমি ওকে বলতাম যে দেখো তোমার বাবা এত ভালো একটা ফ্যামিলি, তোমার ফ্যামিলিতে এত ভালো ভালো জায়গা আছে, আর আমি কোন জায়গায়, আমি একটা ছোটোখাটো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি জানি না যে আসলে তোমার ফ্যামিলিতে আমাকে মেনে নেবে কি না। বলছে না সমস্যা নেই, আপনি পড়াশোনা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ও সবসময় বলতো যে ইনশাল্লাহ ভালো কিছু হবে, বিশ্বাস করতো আমাকে, কিন্তু আমি আসলে বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি। তো একটা সময় তো আমি তো এত বেশি ভিডিও বানাতাম যে মানে মনে হচ্ছে যে মানুষ আমাকে এমনি আসলে বলতো না, যে সাপ্রিগিরি হয়তো মানে বেশি মনে আমিই করি। তখন আমি আসলে মানে বুঝতাম না, পাইতাম কি যে এই ভিডিও সারি মজা এটা ওটা এন্টারটেনমেন্ট খুঁজতে, বাট এই ভিডিওটা যে সবার কাছে যে ভালো লাগবে না এটা তো আমি তো বুঝতে পারিনি। তো ঠিক একই অবস্থা, ও আমাকে বলতো যে দেখেন আপনি প্লিজ এসব ভিডিও করা অফ করে দেন, এত ভিডিও করতে হবে না, এত পলিটিক্স নিয়ে আপনাকে কথা বলতে হবে না, আপনি যেমন আছেন এটা ঠিক আছে, মানুষের সাথে শত্রুতা তৈরি করা যাবে না, আপনি পড়াশোনা করেন, ভালো কিছু করেন, এটাই। কিন্তু আমি তো গাধার চেয়ে বড় গাধা স্কোয়ার, আর মানে ভালো কথা তো আমার সহ্য হয় না, আমি শুনতাম না। আমি শুনতাম মানে ঠিক আছে, আমি বলতাম যে আচ্ছা ঠিক আছে তোমার জন্য শুনবো, 2-3 দিন অফ, হঠাৎ করে আবার শুরু, মানে অভ্যাস তো পরিবর্তন তো করা যায় না, তাই না? তো আবার মন খারাপ করে, কান্নাকাটি করে প্রচুর, যে আপনি আমার একটা কথা শোনেন না, আমি বারবার করে বলি যে আপনাকে ভিডিও করতে হবে না, কি দরকার আসলে ভিডিও করার। আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি আর করবো না, 2 দিন পর আবার শুরু করি, অফ করে আবার শুরু করি। এইভাবে করতে করতে একটা সময় গিয়ে ও আমাকে আর রাত্রে ফোন দিত না। আমি ভাবতাম যে কী ব্যাপার, ফোন দেয় না কেন? আমি ফোন দিই, তো ফোন দিয়ে একদিন বলতেছে যে আপনার সাথে আমরা থাকা সম্ভব না। আমি বললাম যে কেন, কী হলো? মানে বলতেছে যে আসলে আমি এমন কারোর সাথে থাকতে চাই না যাকে আমি আমার ফ্যামিলিতে বলতে পারবো না, যার কথা একটা টিকটকার, আমি যার সাথে রিলেশন করি সে একটা টিকটকার, সে কি করে কখন কি করে কোনো ঠিক ঠিকানা নেই, যার ক্যারিয়ার নিয়ে কোনো টেনশন নেই। কথা কিন্তু আসলে সে ঠিকই বলছে, টিকটকার কিনা যায় না, বাট এগুলো তো ঠিক না, তাই না? তো তারপর থেকে আসলে তার সাথে যোগাযোগ হয়নি। তার সাথে আমার ফেসবুকে ফ্রেন্ড নেই, বাট আমি চেষ্টা করি আসলে কথা বলার জন্য, এখন আর করি না। তবে ও যে সিদ্ধান্তটা নিয়েছে একদম সঠিক সিদ্ধান্ত, কারণ ওর একটা স্ট্যাটাস আছে, ওর ফ্যামিলির একটা স্ট্যাটাস আছে, ওর যেটা ভালো মনে হয় সেটা করেছে। বাট আসলে আমি এটা ডিজার্ভ করি, তাই না? কারণ ওর জায়গায় হয়তো আমি থাকলে এমন করতাম, কারণ আমি এমন কার সাথে রিলেশন করবো না যে সারাদিন টোটো কোম্পানির মধ্যে ঘুরে বেড়াবে, কখন কি করবে, কার সাথে কি করবে কোনো ঠিক ঠিকানা নেই। একদম ঠিক কথা, একদম রাইট। বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাকে অনেকজন বলে যে সব ভিডিও টিডিও না বানাতে, বা আমার লাইফে আসলে এই ভিডিও করতে গিয়ে অনেক কিছু আমি হারিয়েছি, অনেক সীমাহীন, যেটা আসলে মানে অনেক কিছু বলাও যায় না। কিন্তু তারপরে কিন্তু আমি ভিডিও করা ছাড়িনি। ভিডিও করা আমার কোনো উদ্দেশ্য নেই, মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমি আমার নিজের শান্তিটা খুঁজি, আমার একাকিত্বটা দূর করি। কারণ এই ভিডিও করতে পারি বলে, ব্লগ করতে পারি বলে, আমি জানি না আমার ভিডিও কেউ দেখুক বা না দেখুক, আসলে সেটা আমার খুব একটা যায় না। আমি মূলত করতেছি এগুলো মেমোরি হিসেবে। একটা সময় কি আমি আমার এগুলো দেখবো, আমি আমার ফ্রেন্ডদের দেখবো, আমার খুব ভালো লাগবে যে এই তো আমার ফ্রেন্ডরা কত মজা করছি। এত মানে খুব ফর্মাল হয়ে আসা কোনো প্রয়োজন নেই। আমি তেমনই, আমি যেমন সেটাই মানুষকে দেখানোর চেষ্টা করি। এত সাজিয়ে গুছিয়ে এডিটিং, বন্ধুরা বলে যে দোস্ত এটা ভালো করে এডিটিং করে পোস্ট করে, নো ম্যান, সবসময় এত ভালো লাগে না। আমি যেমন সেটা দেখাই, এটাই আমার ভেতরে যেটা, আমার সামনে যেটা, এটাই আমি দেখবো, সবাইকে দেখাবো। তো আমি ভিডিওটা আসলে কোনোভাবে ছাড়তে পারবো না শুধু। বাট ও আমার জীবনে যে কত বড় অংশ ছিল সেটা বোঝাতে পারবো না, বাট আমি ওকে অনেক ভালোবাসতাম। একটা জিনিস চিন্তা করেন, যাকে পাওয়ার জন্য তাহাজ্জুদে নামাজ পড়েছি, যাকে সবসময় দোয়াতে মানে প্রার্থনাতে রাখতাম যে সে যেমন সবসময় আমার পাশে থাকে, তাকে আমি পাইনি, তাকে হারিয়েছি। এত ভালো একটা মেয়ে, আসলে ও আসলে অনেক ভালো একটা মেয়ে, এত সুন্দর। আমি ওকে ভাবছিলাম যে প্রথমে ভাবছিলাম যে মানে পাকিস্তানের মতো এতটা সুন্দরী,
আর একটা মেয়ে সুন্দরী হওয়ার জন্য যা যা দরকার মানে অসাধারণ আসলে। ওকে দেখলে আমার কার কথা মনে পড়ে, ওকে দেখলে হচ্ছে আমার হচ্ছে ঐশ্বর্য রায়, মানে অনেকটা ঐশ্বর্য রায়ের মতো, মানে অনেকটা সুন্দর। ওর ফ্যামিলি মানে ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, পড়াশোনা করে, যদি বলি ইসলাম অনুযায়ী সে পর্দা করে। আমার সাথে কোনো ভিডিও কলের কথা বলেনি, শুধুমাত্র ফোনে কথাবার্তা বলছে। ছবি দিয়ে চাইছো না, না আমি ছবি কাউকে দেবো না, তারপর জোর করে আমি নিয়েছিলাম। তাও আবার রিলেশন করা অনেকদিন পর দিত না, চাইতো না, না আমি এখন দিতে পারবো না। এমন এত ভালো একটা মেয়েকে হারিয়েছে। মানে একটা পুরুষ যেমন টাইপের মেয়ে চায়, যেমন টাইপের মেয়ে হলে সুখী হতে পারে, কিছুটা রাগ, কিছুটা ভালোবাসা, অসাম ম্যান, অসাম। মেয়েটার নাম কি বলবো, মেয়েটার নাম ছিল নীলা। মেয়েটার নামটাও সুন্দর, দেখতে তার সুন্দর, ফ্যামিলি অসাধারণ আসলে। কিন্তু আমি ওকে খুব মিস করি। কিন্তু আসলে সে আমার থেকে অনেক অনেক ভালো কাউকে ডিজার্ভ করে, অনেক ভালো কাউকে ডিজার্ভ করে। এবং বর্তমানে সে এমন একজন সাথে রিলেশনশিপে আছে, কার সাথে সব কিছুই বলি, বর্তমানে সে যার সাথে রিলেশনশিপে আছে সে এখন নৌবাহিনী অফিসার। ভালো না, অনেক ভালো না? আমার মতো একটা ছেলে ঘোরা, মানে কী বলবো, গাধা টাইপের, বান্দর টাইপের, এরকম একটা ছেলের চাইতে একটা নৌবাহিনী অফিসার, এরকম একটা ছেলের সাথে রিলেশনশিপ খুব ভালো না? অনেক ভালো। আরে কী ভালোবাসা দিয়ে কী হবে এই দুনিয়াতে? আজ আছে কাল নাই, প্রত্যেকটা ছেলেই খারাপ সবাই, আমিও খারাপ। তো সে একজনের কাছে আমি খুব হ্যাপি আসলেই, কারণ সে এটা ডিজার্ভ করে। তার জন্য আমি আসলে না, আমি নিজেকে খারাপ বলবো, আমি অনেক কিছু বলবো, বাট সে ডিজার্ভ করে আসলে এটাই। বাট তারপরেও বলবো যে তো সিদ্ধান্ত নিয়েছে আর কখনো প্রেম ভালোবাসা করবো না, কখনো করবো না। আব্বু আমাকে বলে দিয়েছে যে, আব্বু আমাকে, আমি কান্নাডি করছি, আব্বু আমাকে রাগ করে বলছে যে আম্মুকে বলছিলাম যে আম্মু আমি ওই মেয়ের সাথে যেদিন রিলেশনশিপে যাই, প্রথম যেদিন রাত্রে কথা বলি, তখন সেদিন আমি ছিলাম বাসায় রাত 12টা থেকে রাত 11:30 থেকে কথা বলা শুরু করছি, রাত 2টা পর্যন্ত। এই পাশে ঘরে আমি, ওই পাশে আম্মু খালি রাগ হয়েছে, এই তুমি কার সাথে কথা বলো, আগে তো কখনো দেখেনি তো না। পরের দিন আমাকে বলছে যে আম্মু আমি তো একটা প্রেম করতেছি, রিলেশনশিপ করতেছি, খুব হাসি খুশি। কয়েকদিন তারপর যখন ব্রেকআপটা হয়ে যায়, আমাকে বলছে যে আম্মু ওই যে একটা মেয়ের সাথে রিলেশনশিপ করতেন না, ওই মেয়ের সাথে ব্রেকআপ হয়ে গেছে। আমি বলবো যে কী দরকার সব রিলেশনশিপে যাওয়ার। তো এই হচ্ছে অবস্থা বর্তমানে। কিন্তু লাইফে আমার কী হোক, যেমন যে পৃথিবীতে যে সব থেকে বড় জিনিসটা যে আমি পাই, আমি আসলে ভিডিও করা, আমি কথা বলা অফ করতে পারবো না, এটা সম্ভব না ম্যান। যতদিন বেঁচে আসছে ভিডিও বানাবো, এই যে এরকম যেখানে যাই, যেটা এন্টারটেনমেন্ট মনে করি, এইভাবে ভিডিও বানাবো, অনেক ভালো। বাট তার প্রতি আমার এখনও সিম্প্যাথি আছে, তার প্রতি এখনও ভালোবাসা আছে। নীলা, তুমি যেখানেই থাকো, তোমার প্রতি আমার ভালোবাসা থাকবে, তোমার প্রতি সবসময় দোয়া থাকবে, তুমি সুখী হও। তোমার যে নতুন যে কেউ আসবে, মানে আসছে তোমার লাইফে, ও যেন তোমার জন্য পার্মানেন্টলি থাকুক এবং অনেক সুন্দর জীবনযাপন করো। তো এটা হচ্ছে আমার স্টোরি ছিল আজকে। যাই হোক, দেখা যাক কী হয়। ভালো থাকুক সবাই।